এই যে আমাদের বেল গাছ, আর কত বেল হয়েছে দেখো শুধু, বাপরে পড়লো একটা। গুড মর্নিং বন্ধুরা, তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। পুগলু হাই করে দাও, একটু হাই করো, হাই। তো দিদির ছেলের জন্মদিন ছিল কালকে, তো মা ওইখানে গেছে, মা নেই। আর আমার চোখে কি জানি হয়েছে জানি না, এই চোখটাতে প্রচণ্ড ব্যথা করছে, তো বিকালে ডাক্তার দেখাতে যাবো। আর তার জন্য দাদাই সকাল দিয়ে আজকে রান্না করছে, তো চলো দেখি দাদা কি কি রান্না করলো। হাই দাদা, কি করছিস তাহলে? এই তো ভাত করলাম সকালবেলা। ভাত হয়ে গেছে? হ্যাঁ। আর এই এখন ডালটা সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ। এটা এখন এই সোমবার দেবো। ও পেঁয়াজ দিয়ে করবি নাকি? হ্যাঁ, পেঁয়াজ দিয়ে করবো। তেল দিয়ে দিচ্ছি। আর এখানে তো ডিম আছে, ডিম ভেজে রেখে দে, আর তেমন কিছু করতে হবে না। অমলেট খাবি? হ্যাঁ, অমলেটই করে রাখ। বাপি এখানে কি করছো? রং করছি। তোমার দরজা রং করা তো শেষই হচ্ছে না। না না, এটা কুকু, তুমিও তুলি, রং লেগে যাবে। রং লেগে যাবে। এখানে আসো, এখানে চলে আসো, ওই তুলিটাও লাগবে। এখানে চলে আসো তুমি। এই যে পুগলু রং করছে এখন আমাদের দরজা। রং করো, রং করো, রং করো। ওইটা শুধু ওই দেখো, রং করো, রং করো, রং করো, রং করো। হ্যাঁ, রং করে দিচ্ছে বাপির সাথে সাথে। পুগলু তুমি রং করছো? হ্যাঁ, রং করে দাও। হ্যাঁ? হ্যাঁ, রং করছি। দাদা এখানে ডাল সোমবার দিচ্ছে। আগে লঙ্কাটা একটু ভেজে নিস, মানে অবস্থায় দিবি না। রসুন দিয়েছি। রসুন দিস? হ্যাঁ, আর পেঁয়াজ, রসুন। আর পাঁচফোড়ন দিয়ে করবি? হ্যাঁ, অল্প একটু পাঁচফোড়ন দেবো, তাহলে ভালো লাগবে। আজকে শুধু আমাদের মেনুতে ডাল ভাত আর হলো ডিম ভাজা, আর কিছু নেই। মা মনে হয় বিকেলে চলে আসবে। মা বিকেলে আসবে। তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নে, না হলে তো লাগবে। এটা দিলে ছিটবে কিন্তু একটুখানি খুন্তি কোটায়। হ্যাঁ, ওইটাই দিয়ে দেয়। দিয়ে পাঁচফোড়ন দেবো। যত বাসন মারবি ততই মুশকিল। দিয়ে দে, দিয়ে দে। পেঁয়াজ দিয়ে বেরুন দে বাবা। ওইটার পেঁয়াজটা এবার একটু ভেজে নেবো। দিয়ে দে। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে এই ডালটা দেবো। ভাজা হবে এটা এখন? হ্যাঁ, অল্প একটু ভাজা ভাজা হোক। ঠিক আছে। বুগলু, কুকু, তুই কলা খাবি? এটা কলা, তুই কলা খাবে? মাম, ছাড়িয়ে দেবো আমি? দাও আমি ছাড়িয়ে দিই। কলা কে খাবে? দাঁড়াও দাঁড়াও, খুলে দিই। নাও নাও, খাবে না? ভালো মাম, দাঁড়াও এটা ফেলে দিই। নাও, এটা হাতে দিতে নেই। নাও নাও। হ্যাঁ ভালো মাম, আমি একটু খাবো। খেয়ে নিলাম কিন্তু আমি কলা। নাও, ছাড়িয়ে নাও, এটা ছাড়িয়ে নাও। ভালো মাম, ভালো। চোখটা যে কি হয়েছে, চোখটা ফুলে গেছে, হয়তো কোনোভাবে কখন আবির টাবির ঢুকে গেছিল কি জানি। ওই বুকু, তুই কি করছিস? বক্স ফেলে দিচ্ছে। এখানে আছো, এখানে আছো। তুমি তো হাই বলে দাও এখানে। হাই। তোমার রং করা হলো? হ্যাঁ, রং হয়ে গেছে। আর একটু হবে? আর একটু হবে। বলছে কি যে গাছ দিয়ে বেল পড়ো না কটা, তাহলে একটু শরবত বানাতে পারি। ও, এখন বেলের শরবত খাবি? হ্যাঁ, তুমি একটু হ্যাঁ, পেরে দাও, তাহলে হাতটা ভালোভাবে ধুয়ে, আমার এই হাত ধুতে হবে। ধুয়ে ভালোভাবে তারপর একটু বেল ফেলে দাও। এই যে আমাদের বেল গাছ, আর কত বেল হয়েছে দেখো শুধু, মানে থোকায় থোকায় বেল ভর্তি হয়েছে এবারে। আর এখন আবার সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা বেরাচ্ছে গাছেতে। তো বাপি এখন বেল পাচ্ছে, আর বেলগুলো অনেক উঁচুতে। বাপরে পড়লো একটা, দাঁড়াও আমি নিয়ে আসি এটাকে। কোথায় পড়লো গো? এই যে একটা বেল পড়েছে, এই যে একটা বেল পেয়ে গেলাম। আর বেশি পেরো না, ওই দুটো মতো পারো, আর পেরো না। ওটা ফেসে গেছে। ওটা পচা মনে হয়। এটা থেতলে গেছে, আর পেরো না। তো দুখানা বেল পেলাম, এতে হয়ে যাবে। আরো একখানা বেল পড়ে পুরো ফেচকা হয়ে গেছে, তো ওইটা লাগবে না। এই দুটো দিয়ে এবার শরবত করব। কি আনন্দ দেখো পুকুর বেল পেয়ে। পেঁয়াজ কোচানো হয়ে গেছে রে। হ্যাঁ, তো কুচিয়ে রেখেছি। ডিম করবি তো? এবার ডিম ভাজলেই হয়ে যাবে তো? হ্যাঁ, ডিম ভাজলেই হয়ে যাবে। ডিমটা তাহলে ভেজে নে।
এর মধ্যে ইয়ে করবে এখন। তেল দে ইয়েটায়। দেবো। হয়ে গেছে না গরম? না গরম বাড়িয়ে দে ওইটা, একটু গ্যাসটা বাড়িয়ে দে। ডিম গরম হয়ে গেছে তো? হয়েছে এটা? এবার উল্টাবি তো? হ্যাঁ উল্টাও। দেখলি এরকম 2 পিস ভাজবি এরকম করে। হ্যাঁ লাল লাল করে ভাজবো। হয়ে গেছে ভাজা? হ্যাঁ নে তুলে নে তাহলে। সব কটা ডিম ভাজা হয়ে গেলে বিয়ে হয়ে যাবে, আর কোনো রান্না নেই। গাছ দিয়ে যে বেলটা পেরেছিলাম ওইটা এবার শরবত করব। বেলটা দেখো একদম টাটকা, সুন্দর একটা গন্ধ। আর এই গরমে কিন্তু এই বেল খাওয়া খুব উপকারী। বেল এই শরবত করে খেলে একটু খাওয়া যায়, নাহলে আমি তো শুধু শুধু বেল খেতে পারি না। আর গাছে এবারে প্রচুর বেল হয়েছে, সব রাস্তায় পড়ছে আর ফেটে যাচ্ছে। তো এর যে এইভাবে বেলের ভিতরটা সব নিয়ে নেব। বাবা বেলটা আমার অনেকটাই ছাড়ানো হয়ে গেছে। আরে একটা বেলেই প্রচুর হয়ে গেছে, আমি ভেবেছিলাম 2টো করব কিন্তু অনেক হয়ে যাবে, এত খাওয়ার লোক তো নেই, তো একটাই করি। বেলটা কিন্তু প্রচুর মিষ্টি, আর গাছের বেল খাওয়ার একটা মজাই আলাদা। তোমাদের কার কার বাড়িতে এরকম বেল গাছ আছে আমায় অবশ্যই কমেন্টে একটা জানিও। বেলের শরবতটা আমি তৈরি করব। ফার্স্টে জল দিচ্ছি, এবার এই বেলটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এক্সট্রা যে ছিবড়াগুলো আছে এইগুলো সব এইভাবে ফেলে দেব। ছিবড়াগুলো ফেলা হয়ে গেছে আমার। এর মধ্যে এবার পরিমাণ মতো একটু বেশি করে চিনি দিতে হবে। যদিও বেলটা খুব মিষ্টি, তবু একটুখানি চিনি দিয়ে ভালোভাবে একটু মিষ্টি মিষ্টি হবে শরবতটা। আর দেবো একটু নুন, বিট নুন হলে ভালো হতো কিন্তু বিট নুন নেই, তাই এমনি ঘরের যে নুন আছে এটা দিয়েই করছি। তো এইটাকে এবার ভালোভাবে মিক্স করতে হবে। তো বেলের শরবতটা আমার তৈরি হয়ে গেছে। তো আগে বাপিকে দিই, দেখি কেমন হয়েছে। না নুন চিনি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার সারা গায়ে তো রং লেগে গেছে। আরে রং করছি না এখন। তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর এই গরমে বেলের শরবত কিন্তু খুব উপকারী, আপনারাও এরকম বাড়িতে তৈরি করে খাবেন। তো দুপুরে লাঞ্চ নিয়ে আজকে বসে পড়েছি। লাঞ্চে আছে ডিম ভাজা, ডাল আর শসা কেটে নিয়েছি আমি। তো দাদা এই রান্না করেছে, মা বিকালে চলে আসবে। আর তরকারি করতে খুব ঝামেলা, তো ডিম ভেজে নিয়েছে আর ডাল করে নিয়েছে, এতেই হয়ে গেছে আমার দুপুরে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই বাই।